এটি একটি ভয়ঙ্কর জঙ্গলের গল্প। এই ঘন জঙ্গলে একজন বৃদ্ধ সাধু বাস করতেন, যিনি প্রায় ৭০ বছর বয়সী ছিলেন। তিনি এই ঘন জঙ্গলের একটি কুঁড়েঘরে থাকতেন এবং সারা জীবন এই জঙ্গলেই কাটিয়েছিলেন। তিনি দুনিয়ার রঙিন জীবন থেকে দূরে থেকে নিজের মন্ত্রে মগ্ন থাকতেন। রাতটি ছিল খুবই অন্ধকার, চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছড়িয়েছিল। প্রতিদিনের মতো আজও মজলুম সাধু নিজের কুঁড়েঘরে বসেছিলেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, রাত ছিল অন্ধকার, চারপাশে কেবল অন্ধকার আর অন্ধকার। আকাশে মেঘ ঝলকাচ্ছিল, বৃষ্টি ঝরছিল। মজলুম সাধু নিজের কুঁড়েঘরের দরজা বন্ধ করে বসেছিলেন, যাতে ঝড়ো হাওয়া থেকে বাঁচতে পারেন। তখনই দরজায় জোরে একটা ধাক্কার শব্দ হলো, এমন ধাক্কা যেন কেউ পুরো শক্তি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করছে। মজলুম সাধু এই শব্দ শুনে অবাক হলেন যে এই সময়ে, এই কালো রাতের ঘুটঘুটে অন্ধকারে কে আসতে পারে। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এটা কি কোনো জঙ্গলি জানোয়ার নাকি কোনো পথভ্রষ্ট মুসাফির। সেই মুহূর্তে তার মনে ভয়ের একটা ঢেউ উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে কুঁড়েঘরের দরজা খুললেন। দরজা খোলা সঙ্গে সঙ্গে বাইরের দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গেলেন। সামনে একজন পুলিশের মহিলা দাঁড়িয়েছিলেন, যিনি বৃষ্টিতে ভিজে গিয়েছিলেন এবং ঠান্ডায় কাঁপছিলেন। সাধু জিজ্ঞাসা করলেন, এই মেয়ে, তুমি কে? এই ঘন জঙ্গলে এই প্রচণ্ড বৃষ্টির অন্ধকার রাতে কি করছো? পুলিশের মহিলা কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, বাবা, দয়া করে আমাকে ভেতরে আসতে দিন। আমার জিভ খারাপ হয়ে গেছে, আমি পথ হারিয়ে ফেলেছি এবং সিগন্যালও নেই। এই জঙ্গলে অনেক বিপদ। সাধু তার চাদর তার উপর জড়িয়ে দিয়ে বললেন, বেটি, ভেতরে আয়, বৃষ্টি খুব জোরে হচ্ছে, তুমি ভিজে গেছো, তোমার জ্বর হয়ে যাবে। পুলিশের মহিলা কাঁপতে কাঁপতে ভেতরে এলেন। কুঁড়েঘরের এক কোণে একটা ছোট্ট আঘিটিতে আগুন জ্বলছিল। সাধু তাকে সেখানে বসতে বললেন এবং নিজের বাসন থেকে গরম দুধ বের করে তার সামনে রাখলেন। পুলিশের মহিলা ধন্যবাদ জানিয়ে একটু একটু করে দুধ পান করতে লাগলেন। সাধু নরম গলায় আবার জিজ্ঞাসা করলেন, বেটি, তুমি এই সময়ে এখানে কিভাবে এলে? জঙ্গলের পথ তো পুলিশের লোকজনও জানে না। পুলিশের মহিলা ইতস্তত করে বললেন, বাবা, আমাকে একটা মামলার তদন্তের জন্য একটা গ্রামে যেতে হয়েছিল, কিন্তু জিপিএস বন্ধ হয়ে গেছে। বৃষ্টিতে সবকিছু নষ্ট হয়ে গেছে। আমি ভেবেছিলাম এটা কোনো ছোট পথ, কিন্তু ঘন গাছের মাঝে আমি হারিয়ে গেছি। তখনই আপনার কুঁড়েঘর থেকে একটু আলো দেখা গেল। সাধু মাথা নেড়ে বললেন, বেটি, খোদা তোমাকে বাঁচানোর জন্য আমার আশ্রমের দিকে পথ দেখিয়েছেন, নইলে এই জঙ্গল রাতের শিকারী জানোয়ারে ভরা থাকে। পুলিশের মহিলা সাধুর দিকে তাকালেন, তারপর বললেন, বাবা, লোকে বলে এই জঙ্গলে অলৌকিক ঘটনা ঘটে, সাধুরা জ্ঞান রাখেন, এটা কি সত্যি? সাধু হালকা হেসে বললেন, অলৌকিক ঘটনা চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে দেখতে হয় বেটি। যে দুনিয়া ছেড়ে জঙ্গলে আসন পেতেছে, সে জ্ঞানের কাছাকাছি থাকে, আর জ্ঞানই হলো আসল অলৌকিকতা। পুলিশের মহিলার চোখ খুলে গেল, তিনি নিজেকে সতেজ বোধ করলেন। সাধু তাকে জঙ্গলের প্রান্ত পর্যন্ত পৌঁছে দিলেন। যাওয়ার সময় পুলিশের মহিলা তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, বাবা, আমি এখন প্রতি সপ্তাহে আপনার সঙ্গে দেখা করতে আসব। শহরে শান্তি আনতে আমার মনের শান্তি দরকার, যা আপনার কাছে আছে। সাধু আকাশের দিকে তাকিয়ে বললেন, সত্যিকারের সেবা সেটাই বেটি, যা বাইরের অপরাধ নয়, ভেতরের অন্ধকারও মুছে দেয়। পুলিশের মহিলা তার জিপের দিকে এগিয়ে গেলেন, কিন্তু মনে একটা নতুন সংকল্প নিয়ে, একটা নতুন জ্ঞান নিয়ে। এরপর জঙ্গলে প্রায় সেই পুলিশের মহিলা সাধুর কুঁড়েঘরে আসতেন। কখনো চুপচাপ বসতেন, কখনো সাধুকে প্রশ্ন করতেন, বাবা, আপনি যে মন্ত্র পড়েন, তাতে কি সত্যিই শক্তি আছে? সাধু নরম হেসে বলতেন, বেটি, মন্ত্র কেবল শব্দ নয়, এটা হৃদয়ের ভাষা। যখন নিয়ত খাঁটি হয়, তখন প্রতিটি মন্ত্র কাজ করে। একদিন পুলিশের মহিলা বললেন, বাবা, আমি চাই আপনি আমার থানায় আসুন। সেখানে কিছু লোক আছে যাদের আপনার কথার প্রয়োজন। পরের দিন পুলিশের মহিলা সাধুকে তার জিপে তুলে নিলেন এবং প্রথমবারের মতো সেই বৃদ্ধ সাধু জঙ্গল থেকে বের হলেন। রাস্তা, শোরগোল, হর্ন আর উঁচু বাড়িগুলো তার কাছে সবই নতুন ছিল, কিন্তু তিনি চুপচাপ বসে রইলেন। থানায় গিয়ে পুলিশ কর্মী আর বন্দীদের সামনে সাধু কিছু মন্ত্র পড়লেন এবং তারপর বললেন, তোমরা সবাই মুক্ত হতে পারো। কয়েদ কেবল দেয়ালের মধ্যে নয়, আসল কয়েদ তো নিজের ভেতরে থাকে। প্রথমবারের মতো থানায় এমন নীরবতা ছড়িয়ে পড়ল যে সবাই চুপ হয়ে গেল। কিছু বন্দী কেঁদে ফেলল, কেউ কেউ হাত জোড়ল। পুলিশের মহিলা গর্বের সঙ্গে সাধুর দিকে তাকালেন, যেন তিনি এখন কেবল একজন সাধু নন, তার পথ প্রদর্শকও। সময় গড়াতে লাগল।
পুলিশের মহিলা এখন সপ্তাহে 2 বার জঙ্গলে যেতে শুরু করলেন। কখনো তিনি সাধুর জন্য পুরনো কাপড় নিয়ে আসতেন, কখনো তার কুড়েঘরের বাইরে পরিষ্কার করতেন। সাধু তাকে একটা নতুন নাম দিলেন। তুমি এখন কেবল পুলিশের মহিলা নও, তুমি দেবী, যিনি জঙ্গলে আলো নিয়ে এসেছ। সাধু হেসে বললেন, এখন তুমি কেবল পুলিশের মহিলা নও, তুমি দেবী সতী হয়ে গেছ। এখন তুমি যেখানেই যাবে সেখানে অন্ধকার টিকবে না। দেবী সতী মাথা নত করে বললেন, বাবা, আমি আপনার পথ হয়ে গেছি। এখন আমার কর্তব্য যে আমি এই জ্ঞান তাদের কাছে পৌঁছে দেব যাদের অন্ধকার বন্দী করে রেখেছে। সাধু চোখ বন্ধ করে আকাশের দিকে হাত তুলে বললেন, বেটি, এখন তোর যাত্রা শুরু হলো। যে আলো তুই পেয়েছিস তা এখন অন্যদের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু মনে রাখ, আলো বিতরণকারীকে প্রথমে নিজেকে জ্বলতে হয়। দেবী সতী সাধুর পায়ে চুমু খেয়ে প্রতিজ্ঞা করলেন, বাবা, আমি প্রতিটি জায়গায় যাব যেখানে অত্যাচার লুকিয়ে আছে। আমি অন্ধকার থেকে ভয় পাব না, সে রাক্ষসী হোক বা আমার নিজের ছায়া। সেই দিন থেকে দেবী সতী এক নতুন যাত্রা শুরু করলেন। তিনি এখন আর কেবল একজন পুলিশ অফিসার ছিলেন না, তিনি যেখানে যেতেন লোকের চোখ নত হয়ে যেত। যে বন্দীকে কেউ সংশোধন করতে পারেনি, দেবী সতী কেবল একবার তার চোখের দিকে তাকাতেন আর তার মন নরম হয়ে যেত। পুরনো থানায় বন্দীরা বলতো, এ কোনো সাধারণ মহিলা নয়, এ কোনো দেবী। তার কথা হৃদয়ে প্রবেশ করে। একদিন দেবী সতীকে খবর এলো যে একটি দূরবর্তী গ্রামে এক দাসীর ছেলে, যে নেশা আর অপরাধে ডুবেছিল, তার মাকে প্রতিদিন মারধর করে। দেবী সতী কোনো অস্ত্র বা গার্ড ছাড়াই একা সেই গ্রামে পৌঁছালেন। লোকে দেখল তিনি একটি ছোট কুঁয়েঘরের সামনে দাঁড়িয়ে আছেন। ভেতরে সেই ছেলেটি ছিল যাকে গোটা গ্রাম শয়তান বলত। দেবী সতী দরজায় টোকা দিলেন, বেটা, আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি। ছেলেটি দরজা খুলে অবাক হয়ে বলল, তুমি পুলিশ, আমাকে গ্রেপ্তার করতে এসেছ? দেবী সতী বললেন, না, আমি তোকে তোর মায়ের চোখ দিয়ে দেখতে এসেছি, সেই চোখ যা এখনও তোর সংশোধনের অপেক্ষায় আছে। ছেলেটি হেসে উড়িয়ে দিলে, এসব বাজে কথা, আমি যেমন আছি তেমনই থাকব। দেবী সতী চুপ করে রইলেন এবং কেবল একটি মন্ত্র পড়লেন। তারপর নীরবতা ছড়িয়ে পড়ল। আর সেই ছেলে, যে বছরের পর বছর কারো সামনে মাথা নত করেনি, চোখ ভিজিয়ে মাটিতে বসে পড়ল। দেবী, আমি বাঁচতে চাই, আমাকে এই অন্ধকার থেকে বের করো। দেবী সতী তার হাত ধরে বললেন, তুই নিজে বের হতে চাস, বাকিটা আমি তোকে দেখিয়ে দেব। সেই রাতেই ছেলেটি মায়ের পায়ে পড়ে কাঁদল এবং পরের দিন সাধুর কুড়ে ঘরে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করল। সাধু কেবল এটুকু বললেন, অন্ধকার থেকে আলো কেবল সেই আনতে পারে যে নিজে আলোর মূল্য চুকিয়েছে, আর তুই সেই পদক্ষেপ নিয়েছিস। এখন জঙ্গলের কুড়েঘর কেবল দেবী সতী আর সাধুর আশ্রম ছিল না, সেখানে প্রতিদিন কেউ না কেউ পথভ্রষ্ট মানুষ আসত। সবাই একটি প্রশ্ন নিয়ে আসত, আমাদের কি বদলানো যায়? আর উত্তরে কেবল নীরবতা মিলত। দেবী সতীর মুখ শান্ত, কিন্তু বয়সের ছাপ পড়ে গিয়েছিল। সাধুর কুড়েঘর তখনও সেইভাবেই দাঁড়িয়েছিল। বন্ধুরা, এখানেই এই গল্পের সমাপ্তি। যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিওটি লাইক করুন।